লাভ পোশন, এক ঢোক খেলেই প্রেমে পড়তে বাধ্য হবে যে কেউ। এটি কি সত্যি আছে? চলুন বিস্তারিত জেনে নিই ফ্রিকি নিউজে। বিজ্ঞাপনের জন্য নয়, হ্যারি পটারের উপন্যাস থেকে উঠে আসা ফ্যান্টাসিও নয়, সত্যি সত্যি আছে লাভ পোশন। অন্তত পক্ষে একদল বিজ্ঞানী তো তাই মনে করেন। সরল কথায়, লাভ পোশন এমনই এক আরক যা খেলে প্রেমে পড়তে বাধ্য হবেন যে কেউ। ইউরোপের অসংখ্য কিংবদন্তিতে ছড়িয়ে রয়েছে লাভ পোশনের কথা। ইংল্যান্ডের কিংবদন্তি বীর রাজা আর্থারের গাথায় বারবার উঠে এসেছে লাভ পোশন। যার প্রেমে যার পড়া উচিত নয়, তিনি সেই গর্হিত প্রেমে পড়ে কেলেঙ্কারির একশা ঘটাচ্ছেন। এহেন কাহিনী ভুরি ভুরি। পরে এই বিশেষ আরোপটিকে জে.কে. রাউলিং চমৎকারভাবে ব্যবহার করেছেন তার হ্যারি পটার সিরিজে। কিন্তু বাস্তবে সত্যি কি এই লাভ পোশন রয়েছে? আদি মধ্যযুগে ইউরোপের জাদুবিদ্যা বিশারদ ড্রুইডরা নাকি বানাতে জানতেন লাভ পোশন। পরে তা অধিকারে আসে অ্যালকেমিস্টদের। অনেকেই মনে করেন অ্যালকেমিস্টরা এই আরক আকসার বানাতেন, কিন্তু আধুনিক বিজ্ঞান ব্যাপারটা আঁচও কাটতে পারেনি। তাই বলে বিজ্ঞানীরা বসে থাকার বান্দাই নন। এক শ্রেণীর বৈজ্ঞানিক এই উদ্ভট আরকটিকে তৈরি করতে আগ্রহী হয়ে পড়েন। নিউরোপেপটাইড অক্সিটোসিন নামের একটি রাসায়নিক রয়েছে যা মানুষের সামাজিক আচরণকে প্রভাবিত করে। সুইজারল্যান্ডের জুরিখ বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি ও সাইকোবায়োলজির অধ্যাপক এম হেনরিক ও জি ডোমেস জানাচ্ছেন, সামাজিক সম্পর্ক, বিশেষত আবেগের সম্পর্কগুলিকে নিয়ন্ত্রণ করতে পারে এই রাসায়নিক। এই রাসায়নিককে ঘিরেই ভাবতে শুরু করেন অনেক বিজ্ঞানী যে এটি লাভ পোশন হিসেবে কাজ করতে পারে কিনা। কিন্তু আজ পর্যন্ত এই রাসায়নিক কেন? ইন্টারনেটে হুড়মুড়িয়ে পোস্ট করা অজস্র জড়িবুটি কোনোটাই কাজে আসেনি। নিউরোপেপটাইড অক্সিটোসিন নিয়ে তৈরি হয়েছে নৈতিক বিতর্ক। এতে অনিবার্যভাবে কোনো মানুষের ব্যক্তি স্বাতন্ত্র্য বিঘ্নিত হয়, তার পছন্দ অপছন্দের উপরে জোর খাটানো হয়। লাভ পোশন নিয়ে গবেষণা শেষমেশ আটকে থাকে এই নৈতিক প্রশ্নেই। প্রেম তো একান্ত ব্যক্তিগত রুচির, তাকে কি আর আরক খাইয়ে বের করে আনা যায়?